ওই জন্য করে ছেঁচে দিয়ে আবার এনে খাবার দিলে এই ফলটা মনে করেন আবার বড় হবে। এই ফসল চুরি করে জাল কাটে ইয়ে করে ওই জন্য করে বেড়া দেওয়া আছে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা, সবাইকে জানাই ড্রিমস এগ্রোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন এখন টমেটোর একটা পুরো সিজন চলতেছে, আবার অনেকেই টমেটো চাষ করা শুরু করেছেন। তো আজকে একটা টমেটোর জমিতে এসেছি। টমেটোর এটা কি জাত এবং ফলন কেমন হয়েছে, আর বর্তমান টমেটোর বাজার কেমন, এখানে কেমন কিভাবে যত্ন করা হচ্ছে, সব বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। ভাইয়ের নাম এবং পরিচয়টা একটু বলবেন। আমার নাম সানমে। এই যে আপনি যে টমেটো লাগাইছেন, এই টমেটোর আসলে জাত কি? এটা বাউকুলি। বাহুবলী। বাউকুলি। তো এই বাহুবলী টমেটোর জাত এর আগে কখনো করছেন না এইবারই প্রথম? আরেকবার করছি, আজকে বেশি ধরছিল, এবারও তাই ধরছে। আচ্ছা আচ্ছা, মানে ধরন্তি বেশি বিদায় এবারও করছেন? হ্যাঁ, ধান তো বেশি জানে, এবারও করছি। এই এই বর্তমানে যে টমেটো লাগাইছেন, এই বর্তমানে আর বাজার কত? এখন 3200। মানে 3200 টাকা মন। মানে তাহলে কত? 80 টাকা কেজি? 80 টাকা কেজি। 80 টাকা কেজি বর্তমানে বাজার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাতে কি মনে হচ্ছে যে টমেটো চাষ করে কি আসলে লাভবান হওয়া সম্ভব? লাভ হবে, এভাবে ধরলে লাভ হবে। মানে ধরন্তি বেশি বিদায় একটু লাভবান হওয়া সম্ভব। লাভ হবে। আচ্ছা, এই যে আপনি দেখতেছি একটু নিচের দিকে দেখি, আপনার টমেটোর গাছ দেখতে অনেক দূরে দূরে লাগাইছেন। মানে আসলে এত দূরত্ব দিয়ে টমেটো আমি কমে লাগান দেখি, কিন্তু আপনার দূরে দূরে লাগাইছেন, প্রায় দূরে লাগাচ্ছি, 3 হাত মাঝখানে মনে হয় গ্যাপ আছে। একদিকে ঘন, একদিকে পাতলা। আবার এদিকে দিছেন দেখতেছি হলো 1.5 হাত। 1 হাত পর পর আছে। 1 হাত 1.5 হাত পর পর দিছেন। আবার ওই গাছটা বিছে দিলে অন্তত গাছটা সব দিকে যায়। এদিকে 3 হাত, কিন্তু তারপরও গাছ একবারে ঘন হলে অন্তত সেটা ফলন কম আসে। ঘন হলে ফলন কম আসে না? ঘন হলে ফলন কম আসে। আচ্ছা, এই যে দেখেন আপনার জমিতে কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, এই যে ফুলগুলো পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এবং এই যে ছোট যে টমেটো গুলো বের হচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে যাচ্ছে। এটা হওয়ার পেছনে কি আসলে কারণ আপনি কি মনে করতেছেন, কি কারণে? একটু ভিক করে যাচ্ছে, মানে মাটিতে রস কম, ওই জন্য করে ছেঁচে দিয়ে আবার এনে খাবার দিলে এই ফলটা মনে করেন আবার বড় হবে। এই ফল আবার বড় হবে? আবার বড় হবে। আগাও ঠিক রাখছি। তো আগাটা মোটামুটি ভালোই আছে, খারাপ না একবার। সবগুলো মানে যে এই যে মূলগুলো আছে আগা যেটা আমরা বলি, এইটা কিন্তু মোটামুটি ভালো আছে। আমার টমেটো বেশি ধরছে, তো পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরছে, যার কারণে উপরের ফুলগুলো একটু ঝরে যাচ্ছে। এখনটা নিতে বেশি। এইজন্য কি করা লাগবে, একটু মাটিতে রস দিয়ে খাবার দেওয়া লাগবে নাকি? এখন কি খাবার দিচ্ছেন আসলে মাটিতে? এখন বর্তমান কিছুই না, আগে যা দিছি সেটাই। সেদিন খালি পানি দিছি আর ড্যাপ দিছেন, আর অন্য কোনো সার দিচ্ছেন না? অন্য কিছু এখনো দেইনি। তবে আপনার গাছ একটু দুর্বল হয়ে গেছে দেখতেছি, খাবার মনে হয় দিতে হবে। খাবার দেওয়া লাগবে, ধরন করে একটু গাছ কমজোরি আছে। তো খাবার হিসেবে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? মারিচ্ছে এখন হলো ড্যাপ। ড্যাপ মারিচ্ছেন? হ্যাঁ, ড্যাপ এর আগে ছেঁচে ফসফেট মারছি, তারপরে ড্যাপ দিছি। আপনি এখন বর্তমান কিছু দেওয়া নাই, ছেঁচার পরে এখন চিন্তা ভাবনা করে কোনটা দেওয়া হয় সেটা কোন। এখন আপনি ভার্মি কম্পোস্টটাই দেবেন, যে ভার্মি কম্পোস্টটা দেওয়া বেশি ভালো হবে। আর আপনি শুধু কি এই বাহুবলী জাতি লাগাছেন না অন্য? না, অল্প অন্য জাত আছে। এক লাইন দেখার জন্য। ওইটা কি জাত? 1217। স্মার্ট 1217। হ্যাঁ, এই বাগুলোর থেকে ওটাই বেশি ধরছে বেশি না? এবং কিন্তু ওই গাছটা বেশি কম কেমন, মানে গাছের একটু শক্তি কম। ওইটা তো সাইডে লাগাছেন, খাবার কম পাচ্ছে, যার কারণে একটু হয়তো বা শক্তি কম। তো ওইটা কি এর আগে ফলন আছে না একটু দেরিতে আছে? ওটাই আগে আছে। ওটার ফলনই আগে আছে। টমেটোর সাইজ কি একই না একটু কম বেশি আছে? একটু না, ওটা ছোট, কিন্তু ধরন দিক দিয়ে বেশি। মানে ওই একটা কথা আছে না, হরে ঘরে সমান। আর একটা বিষয়, এই যে উপরে দেখতেছি নেট দিছেন অনেক সুন্দর করে, এটা যে পাখি টাকি আসে লাগে। আচ্ছা আচ্ছা, পাখি পরে ঠোকর দেয়, ইয়ে করে হাল দেয়, চোর চুরি করে, জাল কাটে, ইয়ে করে, ওই জন্য করে বেড়া দেওয়া আছে। আচ্ছা, তো চোরে জানতেন ওই পাখিরই আরো বেশি ঠোকর দেয়, পাকা টমেটো খেয়ে ফেলে। ওই জন্য করে ওটা ঠোকর যখন দেয় তখন ওটা আর
বিক্রি করা যায় না, বুঝছি বুঝছি। ওই জন্য এটা একটা জাল ভালো আছে। সুন্দর একটা বিষয়। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।